অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মানিকগঞ্জে ১ আসনের সাবেক সংসদ সদস্য নাইমুর রহমান দুর্জয়, ফেনী ২ আসনের সাবেক এমপি নিজামুদ্দিন হাজারীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। এদিকে এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। প্রায় 11.5 কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য নাইমুর রহমান দুর্জয়ের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। দুদক জানায়, অবৈধভাবে আরিচা নৌ টার্মিনালের পাশে বিআইডব্লিউটির জমি দখল করে আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। দুর্জয়ের আত্মীয় স্বজন সিন্ডিকেটের মাধ্যমে নদীতে অবৈধভাবে ড্রেজিং করে বালু উত্তোলন করেছে। এ থেকে কোটি কোটি টাকা অবৈধ আয় করেছে তারা। এদিকে দুদকের অনুসন্ধানে দেশ বিদেশে বিপুল অবৈধ সম্পদের তথ্যের প্রাথমিক সত্যতাও মিলেছে। মানিকগঞ্জ পাওয়ার জেনারেশন লিমিটেড হতে মোট 4,22,00,000 টাকা গ্রহণ করেছেন। সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তরের মাধ্যমে অপরাধ করেছেন। ফেনী ২ আসনের সাবেক সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারীর ৮২টি ব্যাংক হিসাবে মোট ৫৪৮ কোটি ৮০ লাখ টাকার সন্দেহজনক ও অস্বাভাবিক অসংখ্য লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। এর মধ্যে ১৮,৭২,৮৪,০০০ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছে সংস্থাটি। এছাড়া নামে বেনামে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের সত্যতা পেয়েছে দুদক। ৫৪৮,৪,৪৫,৫০৪ টাকার সন্দেহজনক এবং অস্বাভাবিক লেনদেন করায় একটি মামলা রুজু করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়াও ক্ষমতার অপব্যবহার, অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। কমিশন এই বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।